হ্যালো ফ্রেন্ডস, আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে দেখাবো বেগুনের রেসিপি। ছোট ছোট পাহাড়ি বেগুন, এগুলি দেখতে খুবই সুন্দর দেখছেন। আমি আগেও আপনাদের সাথে শেয়ার করেছি এই বেগুনের রেসিপি বিভিন্নভাবে, বাট আজকে শুধু বেগুনের রেসিপি জাস্ট শুটকি দিয়ে রান্না করবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। এটাকে আমরা ফাঁসচা শুটকি বলে থাকি চিটাগংয়ের ভাষায়। আপনারা কে কী বলে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। প্রথমেই কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তারপরে রসুন কুচি দিয়ে ভালো মতো ভেজে নেব। ব্রাউন কালার হয়ে আসলে অ্যাড করে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। তার সাথে অ্যাড করে দিব 2 চামচের মতো আদা পেস্ট। ভালো মতো কষিয়ে নিব, তেলের মধ্যে ভালো মতো কষিয়ে নিব মশলাটাকে। তারপরে একটু হালকা পানি দিয়ে দিব, পানি দিয়ে আরেকটু কষাবো ভালো করে, অনেকক্ষণ ধরে একটু কষাবো। মশলাটা আসলে ভালো করে কষালেই তরকারি আসলে স্বাদ হয়, সবাই তো জানেন। তার জন্য আমি একটু মশলাটা ভালো করেই কষিয়ে নিই। তারপরে অ্যাড করে দেব বেগুন। এই বেগুনগুলি কিন্তু বেশিক্ষণ লাগে না সেদ্ধ হতে, এতই সুস্বাদু হয় বেগুনগুলি। বাজারে আমরা যে বেগুনগুলো খেয়ে থাকি তার থেকে কিন্তু অনেক ডিফারেন্স এই বেগুনগুলি, অন্যরকম স্বাদ এবং সহজেই গলে যায়, বেশিক্ষণ সময় লাগে না রান্না করতে। টমেটো অ্যাড করে দিলাম, সাথে লবণও অ্যাড করে দিলাম। এখন ভালো করে নাড়িয়ে দিব। তারপরে আমি সবজিটাকে কষিয়ে নিব, ভালো করে একটু কষিয়ে নেব ঢাকনা দিয়ে। কষানো হয়ে গেলে এই যে দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে কষানো হয়েছে। আমি শুটকি দিয়ে দেবো এখন। ওই যে শুটকিগুলো আমি ভালো করে গরম পানি দিয়ে, বেশি না হালকা একটু গরম পানি দিয়ে শুটকিটাকে আমি ধুয়ে রেখেছি। উপরে কিন্তু আমিষ থাকে, এই শুটকিটার আমিষগুলি ফেলে দিতে হয়। তারপরে আমি শুটকিটা অ্যাড করে দিব। বেশি আগে দিলে একটু ভেঙে যাবে, গলে যাবে, তার জন্য একটু পরে অ্যাড করে দিলাম, যেন থাকে না ভেঙে যায়, গোটা গোটা থাকে, তার জন্যই অ্যাড করে দিলাম পরে। তারপরে আর একটু কষিয়ে আমি পানি অ্যাড করে দিয়েছি। একটু হালকা ঝোল ঝোল রান্না করব, টমেটো দিয়ে যেহেতু রান্না করছি, বেশি ঝোল না, হালকা একটু ঝোল রাখবো। দেখুন বন্ধুরা, হয়ে গেছে। তার দেখেছেন কি সুন্দর একটা কালার এসেছে, অনেক টেস্ট হয়েছে খেতে। এভাবে আপনারাও ট্রাই করে দেখতে পারেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখার জন্য ধন্যবাদ।